ওয়েলকাম টু দাস গার্ডেন। বন্ধুরা, এই যে দেখুন, এই বর্ষার মধ্যেও কত সুন্দর দোপাটি গাছে, আমার দোপাটি ফুল গাছে কত সুন্দর দোপাটি ফুল ফুটেছে। এই এই দোপাটি ফুলটাকে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু গাছটা খুবই মানে কীভাবে গাছটা হয়েছে দেখুন। এই গাছটা কিন্তু এই অন্য টবে গাছটা হয়েছিল, এই টবে গাছটা হয়েছিল। গাছটা এত লম্বা হয়েছিল যে লম্বা হয়ে আবার এখান থেকে এই টবে আমি টাচ করে দিয়েছি। এই টবে যখন হেলে পড়েছিল টাচ করে দিয়েছি, তো এই টব থেকেই গাছটা ঝাঁকড়া হয়ে এই দেখুন প্রত্যেকটা ডগাতে কিন্তু এখন কড়ি চলে এসছে। আর প্রত্যেকটা ডগায় করি 3খানা ডগা বেরিয়েছে, আরও একটা ডগা বেরিয়েছে, 4টে ডগা। আরও এই গাছটা কিন্তু ঝাঁকড়া হয়ে কত সুন্দর ফুল ফুটে রয়েছে। দেখুন বন্ধুরা, ফুলটি দেখতে, দোপাটি ফুল দেখতে এমনিতে খুব সুন্দর লাগে। আর কি করলে দোপাটি ফুল গাছে ফুল এরকম আপনারাও পাবেন, সেটা আমি এই দেখুন প্রত্যেকটা ডগা কিন্তু একদম পুরো ঝাঁকড়া করি, এই দেখতে পাচ্ছেন পুরো ঝাঁকড়া হয়ে করি রয়েছে। আর গাছটি খুব ঝাঁকড়াই হয়েছে। কি করলে দোপাটি ফুল গাছে ফুল আপনি বেশি পরিমাণে পাবেন। আর এই যে দেখুন, আগে ফুল হয়েছিল সেটা থেকে বীজ হয়েছে, এই যে বীজ হয়ে যাচ্ছে, এই বীজটা কিন্তু পেকে যাবে। তবে এই বর্ষায় বীজ পাকার চান্সটা খুব কম, শুকনো সময়। আর এই বর্ষায় কিন্তু, আর এই যে ঝরা পাপড়ি, শুকনো পাপড়ি আপনারা কিন্তু ফেলে দেবেন। একটু শুকনো পাপড়ি ফেলে দিলে গাছটা কিন্তু পচার ভয় থাকবে না। শুকনো পাতা থাকলেও ফেলে দেবেন, তাহলে গাছটার কোনো ক্ষতি হবে না। গাছটা কিন্তু একটু পরিচর্যা করতে হবে, পরিচর্যা করলে গাছটি ভালো হবে। এই যে পাকা পাতাও ফেলে দেবেন বেছে, তাহলে আপনাদেরও গাছে এরকম সুন্দর ফুল পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন, প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করে দেবেন।